তাহলে আমরা আজকে কিসের আলোচনা করব? কলকলা। কলকলার জন্য দুইটা শর্ত। একটা হচ্ছে অক্ষর কলকলার হওয়া শর্ত, আরেকটা হলো অক্ষরের উপরে বিশেষ সাইন বিশেষ সাইন থাকা শর্ত। প্রথমে আমরা আসি, কি কি অক্ষর থাকলে কলকলা হয়। অক্ষরগুলোর মধ্যে প্রথম হচ্ছে, আমরা জানবো যে পাঁচটি অক্ষর হলো কলকলার অক্ষর। পাঁচটি অক্ষর কিসের অক্ষর? কলকলার কলকলার অক্ষর। আর এই পাঁচটি অক্ষরকে মনে রাখার সুবিধার্থে আমরা কি করি, একটা নিয়মকে ফলো করি। সেটা হলো, আমরা এই পাঁচটি অক্ষরকে একসাথে বলি কুতুবু জাদ্দিন। কুতুবু জাতদের। জাদ্দিন, বা কেউ কেউ বলে কুতুব জাত। এখন এই যে কুতুবুজাদ্দিন বা কুতুবজাত, এখানে কিন্তু কোনো অর্থের কোনো ব্যাপার নাই। আপনি যাই বলেন না কেন, এখানে অর্থের কোনো ব্যাপার নাই। কুতুবুজাদ্দিন বললেও সমস্যা নেই, আবার কুতুবজাত বললেও কি নাই, কোনো সমস্যা নাই। তার কারণ হচ্ছে, কুতুবজাদ্দিন কুতুবুজাত এইগুলোর আসলে অর্থের বিষয়ের দিকে আমাদের খেয়াল না। আমাদের বিষয় আমাদের বিষয়টা হলো অক্ষরগুলো মনে রাখা। অক্ষরগুলো হচ্ছে কফ, ত, বা, জিম, দাল। এই জন্য কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এখন অনেককে কিন্তু আমরা দেখেন, যারা একটু বেশি কথাবার্তা বলে লেখাপড়া নিয়ে, তাদেরকে আমরা অনেক সময় একটু ইগনোর করে বলি কি, তুমি কি বেশি কুতুব হয়ে গেছো, তুমি বেশি কুতুব হয়ে গেছো না? এরকম কিন্তু অনেক সময় আমরা বলি, কিন্তু আসলে এই কুতুব আর ওই কুতুব, যদিও অর্থের মধ্যে কিন্তু কুতুবের একটা অর্থ আছে, সেই কুতুবের বানান আমার ভিন্ন। সেই কুতুবের বানানটা কি একটু ভিন্ন। সেই কুতুবের বানান হচ্ছে কাফ, আর এখানে হচ্ছে কি কফ। তো এখানে আমাদের বানানো আমাদের উদ্দেশ্য যেহেতু অর্থ না, সেহেতু আমাদের ওই দিকে গেলে আমাদের চলবে না। আমাদের উদ্দেশ্য হলো যে কোন কোন অক্ষরে কলকলা হবে, কোন কোন অক্ষরে কলকলা হবে না। কোন কোন অক্ষরে কলকলা হবে, কোন কোন অক্ষরে কলকলা হবে না। তো আমরা দেখতে পাই পাঁচটি অক্ষরে কলকলা হয়। পাঁচটি অক্ষর আমাদেরকে মনে রাখতে হবে। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল এক কথায় মনে রাখতে গেলে কুতুবজাত বা কুতুবুজাদ্দিন। কুতুবজাত বা কুতুবুজাদ্দিন। কুতুবজাত বা কুতুবুজাদ্দিন, এটা হচ্ছে মনে রাখার সুবিধার্থে আমরা এইগুলো আমরা বলি। এখন এগুলো কখন কলকলা হবে? যখন এই অক্ষরগুলোর উপরে সাকিন হবে বা জজম হবে। এই অক্ষরগুলোর কি হবে? জজম সাকিন বা বা সাকিন। সাকিন হবে। অন্য কোনো ক্ষেত্রে কিন্তু কলকলা হবে না। একটা এক্সেপশনাল একটা নিয়ম আছে, সেটা পরে বলবো। তাহলে এই যে যে কলকলাটা কিভাবে হয় একটু উদাহরণ দিলে তারপরে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন এখানে একটা দেখতেছেন পিকআপ। একটা পিকআপ ভ্যানের উপরে কিছু জিনিসপত্র আছে, যে জিনিসপত্র আপনার এই যে স্পিড ব্রেকারের উপরে উঠতে গিয়ে ওইগুলো কি করছে, জাম করছে, ঠিক না? এই কলকলাটা তো মূলত হচ্ছে জাম করার মতন, যেটাকে আমরা বলি জার্কিং বলি। জার্ক বলে না, যে গাড়ি জার্কিং হচ্ছে কেন এত, তার মানে হলো, আমরা যদি উপর থেকে হাওয়া যুক্ত কোনো বস্তু, উপর থেকে হাওয়া যুক্ত কোনো বস্তু যদি নিচের নিচের দিকে ফেলাই, তাহলে কিন্তু দেখবেন ওইটা আবার কি হয়, উপরের দিকে একটু উঠতে থাকে, ঠিক না? উপরের দিকে আবার একটু ওঠে। তো এই যে যে নিচের দিক থেকে উপরের দিকে আবার ওঠা, এটাই মূলত কলকলার ফাংশন।
যেমন আপনি যদি একটা আবদ্ধ ঘরে, যে ঘরের মধ্যে কোনো জিনিসপত্র নাই, নতুন বাড়ি করা হয়েছে, এরকম ঘরের মধ্যে যদি আপনি গিয়ে শব্দ করেন, শব্দটা যদি আস্তেও করেন, তবুও একটু শব্দটা একটু কি হবে, একটু হাই হবে। এক। আর দ্বিতীয়ত মনে হবে যে শব্দটা মনে আবার প্রতিধ্বনি হচ্ছে। এটা আবার কি হচ্ছে, প্রতিধ্বনি হচ্ছে। তা কলকলার বিষয়টা কিন্তু এরকম প্রতিধ্বনি হওয়ার বিষয়। কিভাবে হয় সেটা আমরা এখন একটু দেখাবো। যেমন দেখেন এখানে আমরা তো বলেছি যে কলকলার অক্ষর হলো 5টি। কফ, তার মধ্যে একটা কফ কিন্তু আছে। আবার কি বলেছি, কফের উপরে কি হতে হবে, জজম বা ঠিক। সাকিন হতে হবে। জবর হলে হবে না, জের হলে হবে না, পেশ হলে হবে না, ঠিক আছে, সাকিন হতে হবে। তাহলে কিভাবে এটা প্রতিধ্বনি হবে, খলাক ও, খলাক ও, এই যে যে খলাক ও, এইটাই হচ্ছে কলকলা। আর কলকলা ছাড়া বললে কেমন বলতে হবে, খলাক না, খলাক না, খলাক না। এটা কিন্তু দেখেন প্রতিধ্বনি হচ্ছে না। খলাক না বললে কিন্তু প্রতিধ্বনি হচ্ছে না। কিন্তু আমি যখনই বলবো খলাক ও না, খলাক ও না, রজাক ও না হুম, তখন কিন্তু দেখবেন এই কফ কিন্তু কলকলা অক্ষর হওয়ার কারণে প্রতিধ্বনি হচ্ছে। আবার দেখেন এখানে ত, তটা কিন্তু কলকলার অক্ষর। এখন আমি যদি কলকলা না করি, তাহলে উচ্চারণটা কেমন হবে, মাতলাই। মাতলাই, দেখেন মাতলাই হলো এখানে কিন্তু কোনো প্রতিধ্বনির সুযোগ নাই। এখন আপনি যদি এভাবে বলেন মাতলাই, মাতলাই, মাতো, 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 এই যে দেখেন, এটাই হলো কলকলা। এখন এই কলকলার নিয়মটা আমরা কেন পড়বো, এত কেন গুরুত্বপূর্ণ? কলকলার নিয়মটা গুরুত্বপূর্ণ এই জন্য, পড়ার সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। পড়ার সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। আরেকটা জিনিস হলো, তাসবিদ কিন্তু আমি আপনি বানাইনি, ঠিক না? এটা আমার আপনার বানানো কোনো বিষয় না। আল্লাহ রসুল যেভাবে কোরআন তেলাওয়াত করেছেন, ঠিক সেভাবে আমরা কোরআন তেলাওয়াত করব। যেমন বাংলাদেশে বা বহির্বিশ্বে প্রত্যেকটা দেশের কিন্তু একটা কি আছে, একটা জাতীয় সঙ্গীত আছে, একটা জাতীয় সঙ্গীত আছে। এখন জাতীয় সঙ্গীতের যদি কেউ সুরকে বিকৃতি করে, তাহলে তার বিরুদ্ধে যদি মামলা করা হয়, তাহলে সেটা অপরাধযোগ্য মামলা হিসেবে বিবেচিত হবে। তা কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নাজিল করেছেন, রসূল যেভাবে কোরআন তেলাওয়াত করেছেন, সাহাবিয়া সাহাবা একরামরা যেভাবে কোরআন তেলাওয়াত করেছেন, তাবে তাবিন, পরবর্তী যুগের আহ, যারা তেলাওয়াত করেছেন, সবাই একটা নিয়মকে ফলো করেছেন, একটা নিয়মকে ফলো করেছেন। এখন একটা নিয়ম বলতে বহির্বিশ্বের মোট, আমরা তো জানি যে কোরআন 7 হরফে নাজিল হয়েছে। এখন 7 হরফ মানে কি, 7 উচ্চারণে আমরা উচ্চারণ করি। এর একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হলো, যেমন আমি মনে করেন যশোর খুলনার মানুষ, কেউ আছে নোয়াখালীর মানুষ, কেউ আছে কুমিল্লার মানুষ, কেউ আছে চিটাগাংয়ের মানুষ, কেউ আছে সিলেটের মানুষ, কেউ আছে রংপুর কুড়িগ্রামের মানুষ। এখন এই সমস্ত মানুষ যদি সবাই এক জায়গাতে হয়, এবং তাদের মধ্যে যদি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যদি তাদের জানা না থাকে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে কি, মানে যেটা অফিসের ভাষা, যেটা বইয়ের ভাষা, যেটা এইগুলো যদি তাদের না জানা থাকে, তাহলে দেখবেন যে এক একজন একই কথাটাকে বিভিন্নভাবে বলে। যেমন আপনি সৌদি যাবেন, আপনি আরবিতে কথা বলতে পারেন বাংলাদেশে, সৌদিতে গিয়ে কিন্তু আপনার কথা তারা বুঝবে না। কারা বুঝবে আপনার কথা? যারা শিক্ষিত স্মার্ট তারা বুঝবে। কিন্তু যারা হোটেলের বয়, যারা হোটেলের পিয়ন, যারা হোটেলের ডেস্কে থাকে, তারা কিন্তু কি হবে না, আপনার কথা ভালোভাবে বুঝবে না। কারণ তারা তো প্রচলিত ভাষা তারা জানে, কিন্তু যে ভাষাগুলো বইয়ের ভাষা যেটা, এটা কিন্তু তারা ভালোভাবে জানে না।
তো এই জন্য আমরা সবকিছুকে স্মার্টলি হ্যান্ডেলিং করি, সবকিছুকে স্মার্টলি বলার চেষ্টা করি, কিন্তু কোরআনটাকে আমরা কেন স্বাভাবিক যেমন ইচ্ছা তেমন উচ্চারণ কেন করব, যেমন ইচ্ছা তেমন কেন পড়ব? এই জন্য আমাদের কিন্তু কলকলা সহ কিছু বিষয় আছে তাজবিদের, যে বিষয়গুলোকে আমরা কি দিব, গুরুত্ব দিব। এই জন্য আমরা বলছি কলকলা গুরুত্বপূর্ণ একটা পার্ট তাজবিদের। এই কলকলার অক্ষর হচ্ছে পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটি অক্ষর শব্দের মাঝখানে অথবা শব্দের শেষে থাকলে কি হবে, কলকলা হবে। এই অক্ষরগুলো শব্দের শুরুতে থাকলে কিন্তু কলকলা হবে না। এটার কারণ কি? কারণ হলো কোনো অক্ষরে, শব্দের শুরুতের কোনো অক্ষরে কি থাকে না, সাকিন হয় না বা যজম হয় না। কারণ সাকিন বা যজম উচ্চারণ করতে গেলে তার পূর্বের অক্ষরের সাথে কি করতে হয়, মিলাতে হয়। তো এখন যদি প্রথম অক্ষরে সাকিন হয়ে যায় তাহলে কি আপনি পড়তে পারবেন? জি না। পারবেন না। তো এই জন্য কলকলার অক্ষর সাধারণত কি থাকে, শব্দের মাঝে থাকে অথবা শব্দের শেষে থাকে। কলকলার অক্ষর হয়তোবা শব্দের শুরুতে থাকতে পারে, কিন্তু সেটা কলকলা হবে না। কারণ হচ্ছে শব্দের শুরুর অক্ষরে সাকিন থাকতে পারে না। তাহলে আমাদের কলকলার জায়গা কোথায়? শব্দের মাঝে অথবা শব্দের শেষে। তাহলে আমার সাথে সবাই বলবেন, কলকলার অক্ষর কি কি? পাঁচটি। পাঁচটি। কি কি? কফ, কফ, বা, বা, দাল, ত, দাল। জিম, দাল। আর এইগুলোকে একসাথে বলা হয় মনে রাখার সুবিধাতে কুতুবজাত। কুতুবজাত। একসাথে বলা হয় কি? কুতুবজাত। কুতুবজাত। কুতুবজাদের কফ, ত, বা, জিম, দাল। এই অক্ষরগুলোর উপরে যখন সাকিন বা জজম হয় তখন কলকলা হয়। তো আমরা একটু প্র্যাকটিস করব। খলাকনা, خلقنا খলাকনা, রাযাকনাহুম, রাযাকনাহুম, মাতলাঈ, মাতলাই, মাতলাঈ, মাতলাই, ইউতঈমু। ইউতঈমু। আচ্ছা, এগুলোর উপর কিন্তু জবরদের পেশে কলকলা হবে না। ইবেনু, 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 আবেদু, 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 সুবহানা, সুবহানা, ইব্রাহিমা। ইব্রাহিমা। আচ্ছা, এরপরে দেখেন এখানে কিন্তু বা অক্ষরের প্র্যাকটিস হলো। পাবেলি, 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 অবেলিহিম, পাবেলিকুম, 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 তাজরি। তাজেরি, এই জিম অক্ষরটা কিন্তু এর মধ্যে দুইটা মানে ক্যারেক্টারিস্টিক আছে, দুইটা দুইটা বৈশিষ্ট্য আছে। একটা হলো জিমটা হলো শক্ত হয়, উচ্চারণটা কি হয়, শক্ত, শক্ত করে উচ্চারণ করতে হয়। আরেকটা হলো কলকলা হয় যখন জিমের উপরে কি থাকে, সাকিন থাকে। তাজরি। তাজেরি, কেউ যদি বলে এভাবে তাজরি, তাজরি, তাজরি বললে কিন্তু জিমটা উচ্চারণ সঠিক হলো না। তাজরি, তাজেরি, ইয়াজআলু, 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 মুজরিমিনা, মুজরিমিনা, আজমাইনা। আজমাইনা। তাহলে জিমটা কি হবে, শক্তভাবে উচ্চারণ করতে হবে, শক্তভাবে। যেমন আমরা কিন্তু সাধারণভাবে কাউকে যদি বলে তুমি যাও, তাহলে বলে যাও, তুমি যাও। কিন্তু যখন রাগ করে বলি তখন কি হয়, তুমি যাবে, তুমি কি যাবে নাকি। এই যে যে শক্তভাবে বলি, এই অক্ষরটা এরকম কিভাবে উচ্চারণ করতে হয়,
শক্তভাবে উচ্চারণ করতে হয়। তাজরি, তাজরি, ইয়াজআলু, ইয়াজআলু, মুজরিমিনা, মুজরিমিনা, আজমাইনা। আজমাইনা, এরপরে তিনটা অক্ষর চলে গেল, পাঁচটার মধ্যে কফ ত বা চলে গেল, ও চারটে গেল। কফ ত বা জিম চলে গেল, এখন দাল। আদেনি। আদেনি, এখন যদি আমি এখানে কলকলা না করতাম তাহলে উচ্চারণ করতাম এভাবে, আদনি আদনি। কিন্তু কলকলা হওয়ার কারণে উচ্চারণটা কেমন হলো? আদেনি। আদেনি, আদেরকা, আদরাকা, ইয়াদউনা, ইয়াদউনা, তাদউনা। তাদউনা। আচ্ছা, তাহলে ওস্তাদ আমরা ক, পাঁচটি অক্ষর আমরা কিন্তু প্র্যাকটিস করলাম। পাঁচটি অক্ষর কি কি? কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। জিমটা ভালো করে উচ্চারণ করতে হবে, জিম। কফ, ত, বা, জিম, দাল। ত, এখানে কিন্তু তা না, ত। তাহলে কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটি অক্ষর হলো কলকলার অক্ষর। এই পাঁচটি অক্ষরের উপরে যখন যজম বলে কেউ কেউ, আবার কেউ কেউ সাকিনও বলে। এই এই মানে এই সাইনটা যদি আসে, তাহলে সেটাকে কি করতে হবে? আমাদেরকে কলকলা করতে হবে। আর কলকলা মানে হচ্ছে প্রতিধ্বনি হওয়া বা দ্বিত্ব উচ্চারণ করা, এটা হচ্ছে কলকলা। আরেকটা জিনিস, এক্সেপশনাল একটা নিয়ম আছে, আপনাদেরকে বলি। সেটা হলো যে কলকলার অক্ষর যদি শব্দের শেষে থাকে এবং সেই অক্ষরে যদি তাসদিদ থাকে, আমরা তো বলেছি শুধুমাত্র সাকিনের ক্ষেত্রে কলকলা হয় বা যজমের ক্ষেত্রে কলকলা হয়, কিন্তু যদি কোনো শব্দের শেষে কলকলার অক্ষর থাকে এবং সেই কলকলার অক্ষরে যদি কি থাকে? তাসদিদ। তাসদিদ তো সবাই বোঝেন, সাদ্দা, এইটা। আর এই শব্দের শেষের অক্ষরে যদি আপনি কি করেন? থেমে যান। একটা হচ্ছে মিলিয়ে পড়া, যেমন সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এখানে আপনি কিন্তু থেমে গেলেন। কিন্তু আপনি যদি এরকম পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তখন কিন্তু তাব্বাতে গুন্না হবে না যদি মিলিয়ে পড়েন। কিন্তু যদি তাব্বাতে এসে থেমে যান, আমরা তো জানি তাসদিদ আলা অক্ষরে দুইটা হরকত থাকে, একটা তাসদিদ আর একটা কি? জবরদের পেশ। তা তখন ওই জবরদের পেশের উচ্চারণ কিন্তু হবে না। তাসদিদ আলা অক্ষর যদি শব্দের শেষে থাকে তাহলে তাসদিদেরই উচ্চারণ হবে, জবরদের পেশের উচ্চারণ হবে না। এটা আমরা শিখাবো ইনশাল্লাহ আগামীতে। তা যদি কলকলার অক্ষর থাকে শব্দের শেষে আর সেখানে যদি তাসদিদ থাকে, তাহলে থেমে গেলে কিন্তু কলকলা হবে। সেখানে সাকিন যজম থাকা লাগবে না, তাসদিদ থাকলেই শুধু, সেখানে থামলে কলকলা হবে। কন্ডিশন হলো কি? থামা। না থামলে কিন্তু কলকলা হবে না, এটা মনে রাখবেন। এবং এই কলকলাটা হবে কিন্তু হাই ক্লাসের কলকলা। যেমন দেখবেন সৌদি আরবে আপনার মসজিদে হারামে কত সুন্দর তারা কলকলা করে। এই ধরনের অক্ষরের ক্ষেত্রে মানে শব্দের শেষে যদি কলকলার অক্ষর তাসদিদ যুক্ত হয়, সেখানে যদি থেমে যায়, তখন কিন্তু তারা অনেক বড় কলকলা করে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ওয়া তাব, এখানে কলকলাটা হবে হাই ক্লাসের কলকলা। কোন জায়গায়? যেখানে শব্দের শেষে কলকলার অক্ষরে তাসদিদ থাকবে এবং সেখানে যদি পড়তে পড়তে আপনি থেমে যান, তাহলে কলকলা হবে, না থামলে কিন্তু কলকলা হবে না। তা আমাদের মোটামুটি কলকলার বিষয় এটাই ছিল, যে কলকলার অক্ষর হচ্ছে পাঁচটি: কফ,
ত, বা, জিম, দাল, এই 5টি অক্ষরের উপরে যখন সাকিন হয় বা জজম হয় তখন কলকলা হয়। আর 5টি অক্ষর হচ্ছে কফ, কুতুবজাত। আর যদি এই কলকলার অক্ষর কখনো শব্দের শেষ অক্ষরে তাসদিদ যুক্ত হয়, তাসদিদ, তাহলে সেখানে থামলে কলকলা হবে, না থামলে কোনো কলকলা হবে না। তাহলে আমাদের প্রথম অংশ, ক্লাসের প্রথম অংশ এখানেই শেষ। আমাদের এই ক্লাসটি